ফ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে গ্লোবাল ইউএস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো একদম ফ্রিতে। গ্লোবাল ইউএস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কিন্তু ভাই কমপক্ষে $20 প্রয়োজন হয়, সেইটার ডিসকাউন্ট দিয়ে কিন্তু ফ্যাসেট অ্যাকাউন্ট $10 দিচ্ছে। তো আমি সেই $10ও কিন্তু ফ্রিতে নেওয়ার একটা প্রসেস জানিয়ে দেবো, মানে একদম ফ্রিতে ইউএস এর গ্লোবাল একটি ব্যাংক অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন। সেখানে ভাই আপনি টাকা রাখতে পারবেন, সেখানে ভাই আপনি ডলার রাখতে পারবেন, এবং সেই ডলারগুলো কিন্তু আবার আপনার বিকাশ নগদের মধ্যে একদম ডিরেক্টলি, কোনো P2P নাই, কোনো কিচ্ছু নাই, P2P ছাড়া ডিরেক্টলি আপনার বিকাশ এবং নগদের মধ্যে পাঠাতে পারবেন। ব্যাপারটা ভাই মজার না? তো চলুন দেরি না করে দেখে আসি। তো ভিউয়ার চলে আসলাম ফোনের স্ক্রিনে, দেখতে পাচ্ছেন আমার এই ফ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে এখানে কিন্তু দেখাচ্ছে গ্লোবাল ইউএস অ্যাকাউন্ট ইজ অ্যাভেলেবল। তো এরকম দেখাচ্ছে, নিচে দেওয়া হয়েছে অ্যাক্টিভ নাও। তো আমি যা করবো এই অ্যাক্টিভ নাও এটার মধ্যে একটা ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সাথেই কিন্তু এইরকম অপশন চলে আসলো। এইখানে কিন্তু গ্লোবাল ইউএস অ্যাকাউন্ট আপনার নিতে হলে মিনিমাম $20 প্রয়োজন হয়। এটা ফ্যাসেট ডিসকাউন্ট দিয়ে কিন্তু $10 বর্তমানে দিচ্ছে। তো আমি আপনাদের একটা প্রোমো কোড দিব, যে প্রোমো কোডের মাধ্যমে কিন্তু এই $10 লাগবে না, একদম ফ্রিতে এই গ্লোবাল ইউএস অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন। তো এর জন্য নিচে দেখুন অ্যাক্টিভ গ্লোবাল ইউএস অ্যাকাউন্ট, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম অপশন চলে আসছে। তো আপনারা আই গোইট এরকম করে দেবেন, করে দিয়ে এখান থেকে দেখুন প্রথমে লোকেশন পারমিশন এটা দিতে হবে। তো লোকেশন পারমিশন দেওয়ার পরে কিন্তু এরকম অপশন চলে আসলো। তো এইখানে সিলেক্ট ডকুমেন্ট টাইপ, এইখানে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল স্টেটমেন্ট বা ফোন বিল স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট গুলো দিতে হবে। তো আপনারা এখান থেকে যা করবেন ইউটিলিটি বিল দেবেন। ইউটিলিটি বিল হচ্ছে কারেন্ট বিল, ওইটা আপনারা অনেকেই কিন্তু কারেন্ট বিল বিকাশের মাধ্যমে দিয়ে থাকেন। তো ওই বিলের একটা স্টেটমেন্ট মিনিমাম কিন্তু 3 থেকে 6 মাসের একটা স্টেটমেন্ট দিতে হবে। এখানে একদম উপরে দেখুন, একদম উপরে কিন্তু এখানে দেওয়া আছে মিনিমাম 3 থেকে 6 মাসের একটা স্টেটমেন্ট দিলে কিন্তু এটা একদম দ্রুত হয়। আমরা যা করব, আমরা হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট দেব, আমাদের সেলফ ইন অ্যাকাউন্ট আছে, তো সেলফ ইন অ্যাকাউন্ট দিয়ে আমরা স্টেটমেন্ট বের করব। তো এর জন্য আমরা সেলফ ইনের মধ্যে চলে যাব। এই যে এই নিচে দেখুন স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের মধ্যে আমরা একটা ক্লিক করে দিয়ে এখান থেকে দেখুন আমরা কত মাস থেকে কত মাস স্টেটমেন্ট দিতে চাচ্ছি, তো সেইটা আমরা এখান থেকে দিয়ে দেব। আমরা লাস্ট 6 মাসের স্টেটমেন্ট এখানে দেব, মানে বর্তমানে 2026-এর 1 তারিখ থেকে এই বর্তমানে 7 মাস চলছে, এই 7 মাসের স্টেটমেন্ট আমি এখন ডাউনলোড করব। দেখুন এটা দিয়ে দেওয়ার পরে কিন্তু টোটাল স্টেটমেন্টটা আমার এখানে চলে আসছে। তো এটার মধ্যে ক্লিক করে আমি যে কোনো একটা পিডিএফ ফাইলে একটা ওপেন করব। দেখুন ওপেন করে ফেললাম। এখন আমি একদম উপরে, এই যে দেখুন একদম উপরে ডাউনলোডের অপশন আছে, এইখান থেকে আমি এটা ডাউনলোড করে দেবো। ডাউনলোড করে দিলে কিন্তু এটা আমার ফোন মেমোরির মধ্যে সেভ হয়ে যাবে। তো এখন চলে আসলাম আবারও ফ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে। এখন আমার তো ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে, আপনার কিন্তু নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা বিকাশের মধ্যে গিয়ে যা করবেন, আপনাদের ইউটিলিটি বিল যেটা আছে ওইটা আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন। ইউটিলিটি বিল আপনারা স্ক্রিনশট দিয়েও দিতে পারেন, বা এই যে ইউটিলিটি বিল কিন্তু ডাউনলোড করা যায়, ওই ডাউনলোড করা ফটোটি কিন্তু এখানে আপনার দিয়ে দিতে হবে। এরকম করে দিয়ে ট্রাই করুন। তো যাই হোক, আমরা যা করবো আপলোড এ ফটো ডকুমেন্ট, এটার মধ্যে ক্লিক করে দিয়ে আমি যেটা ডাউনলোড করছি তো সেইটা আমি এখন এখানে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ফসেট, এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম অপশন চলে আসছে, আমাদের কিন্তু $10 প্রয়োজন হবে। তো এখন আমরা যা করবো, আমরা হচ্ছে এখানে একটা প্রোমো কোড আপনাদের দিয়ে দেবো। প্রোমো কোড দুইটা প্রোমো কোড দিয়ে দেবো। এই 2টা প্রোমো কোড আপনারা এখানে ব্যবহার করবেন। 2টা প্রোমো কোড দেখুন কি প্রোমো কোড, এই যে একটা প্রোমো কোড, আরও একটা প্রোমো কোড দেবো। এইটাই কাজ না হলে ওইটা দিয়ে ট্রাই করবেন। 2টা প্রোমো কোড দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এই $10 ডিসকাউন্ট হয়ে টোটালি $0 হয়ে গেছে। এখন আমরা শুধু এই কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দেবো। দেখুন তো কনফার্মের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এরকম অপশন চলে আসলো। এখানে কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, তারা কিন্তু জানিয়ে দিয়েছে ভেরিফিকেশনের জন্য। তো যাই হোক, এখন দেখি আমরা কতক্ষণ লাগে। তো এই ক্লোজের মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে ইউজার নেম চাচ্ছে, তাই এখানে আমি আমার ইউজার নেমটি দিয়ে দেবো। তো ইউজার নেমটি দিয়ে আমরা এই নিচে এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। দেখুন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার এই যে দেখুন গ্লোবাল ইউএস অ্যাকাউন্ট এটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। তো আমি এখানে কিন্তু মোটামুটি 3 থেকে 5 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম উপরে আমার এখানে নোটিফিকেশন চলে আসছে, এবং নিচে এই যে এখানে একটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু ভিউ ডিটেল এরকম অপশন চলে আসছে। আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ফুললি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যদি এই অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাই, দেখুন অ্যাকাউন্টের মধ্যে ঢুকলে সোজা কিন্তু এরকম অপশন কিন্তু চালু হয়ে গেছে, মানে আমার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু চালু হয়ে গেছে। এখন আমরা এইটার মধ্যে ক্লিক করে এখন আমরা দেখুন এই যে দেখুন ACH USA এটার মধ্যে ক্লিক করে অ্যাক্টিভ ইউর ACH অ্যাকাউন্ট, এটার মধ্যে আমরা
ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দিলে কিছুক্ষণ পরে কিন্তু এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। এটা অ্যাক্টিভ হওয়ার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সুইফট কোড, এরপরে ব্যাংকের অ্যাড্রেস, এগুলো সবকিছু কিন্তু দেখতে পারবেন। এইভাবে করে কিন্তু মূলত আপনার এই গ্লোবাল ইউএস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং এইটার মধ্যে আপনি চাইলে কিন্তু দেখুন এই যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। দেখুন আমি যা করব, এই যে এখানে একটা অপশন আছে সেন্ট, এই সেন্টের মধ্যে একটা ক্লিক করে দেবো। সেন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ব্যাংক ট্রান্সফার, এইটার মধ্যে আমরা ক্লিক করে দেবো, মানে নিচেরটাই ক্লিক করে দেবো। এই নিচেরটাই ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে একটা অপশন চলে আসছে, দেখুন এইরকম অপশন চলে আসছে। তো এখান থেকে আমি যা করব, এখানে বিকাশটা সিলেক্ট করে দেবো। দেখুন এখানে বিকাশটা সিলেক্ট করে দেবো। তো এখানে কিন্তু আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম। বিকাশটা সিলেক্ট করে দিয়ে মানে ই ওয়ালেট দিতে হবে। ই ওয়ালেট দিলে হচ্ছে বিকাশ, নগদ এগুলো অ্যাড করতে পারবেন। তো এইভাবে করে আপনার বিকাশ বা নগদের নামটা এখানে দিয়ে দেবেন। নামটি দিয়ে এরপরে এখান থেকে কিন্তু আপনার বিকাশ বা নগদের নাম্বারটি দিয়ে দিতে হবে। নাম্বারটি দিয়ে এইভাবে করে সেভ করে দিলে কিন্তু এটা আপনার এই অ্যাকাউন্টের মধ্যে সেভ হয়ে যাবে। এখন ডিরেক্ট এই ডলারগুলো কিন্তু আপনার বিকাশের মধ্যে ট্রান্সফার করতে পারবেন। এইটা কিভাবে করবেন এই বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই ভিডিওর মধ্যে একটা কমেন্ট করতে হবে। নেক্সটে কিন্তু এই বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিয়ে দেবো। তো ভাই এই ছিল মূলত প্রসেস। এইভাবে করে কিন্তু ফেসাইট অ্যাকাউন্টের মধ্যে এই ইউএস গ্লোবাল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয়। আর এখান থেকে আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন এইভাবে করে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর আপনারা চেষ্টা করবেন এখানে ব্যাংকের কোনো স্টেটমেন্ট দেওয়ার জন্য। ব্যাংকের স্টেটমেন্ট না দিলে কিন্তু ভাই এখানে অনেক সময় দেরি হয়, অনেক সময় ভেরিফিকেশন ফেলডও আসতে পারে। তো আপনারা ব্যাংকের কোনো স্টেটমেন্ট দিয়ে ট্রাই করবেন। আর অ্যাকাউন্ট যদি খুলে না থাকেন অবশ্যই আমাদের রেফার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলে কিন্তু কিছু বোনাসও পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। সবশেষে ভাই ভিডিওর মধ্যে কোন পার্টটা বোঝেন না অবশ্যই কমেন্ট করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের সাথেই থাকবেন।